কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কবুতর ডিমের সরাই প্লাস্টিকের সরাতে ডিম বাচ্চা করালে কি উপকার হয় এবং কি ক্ষতি হয়, আর মাটির সরাতে ডিম বাচ্চা করলে কি উপকার এবং কি ক্ষতি হয় সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। এর আগে আমার কিছু কবুতর আমি ছেড়ে দিছি, আজকে ঘর চেনা কবুতর এগুলো সব ছেড়ে দিছি। দেখেন খুব সুন্দর আছে, দুইটা মাদি ছাড়া আছে আর একটা নর ছাড়া আছে, আর দুইটা ফ্লাইং করতেছে। হাইট নিচ্ছে, দেখা ক্যামেরাতে হবে, দেখা কি যাবে না বলতে পারলাম না। প্রচুর হাইট নিচ্ছে, হালকা একটু বোঝা যাচ্ছে। অনেকক্ষণ আগে ছাড়ছি কবুতর, এখনও হাইটের থেকে এখনও নামিনি। এখন আপনাদেরকে আমি দেখাবো প্রথমে উপকারী কী উপকার হয় সেটা আপনাদেরকে আগে জানাই। এই প্রথমে যেহেতু আমরা আগে থেকে যারা কবুতর পালে পুরান পালক যারা আছে তারা সবসময় মাটিরটা ইউজ করছে, আর এখন যারা আপডেট নতুন আছে তারা ইউজ করতেছে প্লাস্টিক। এই দুটার ভিতরে আজকে কম্পেয়ার করে দেখাবো। এগুলো সরা আমার এখন ডিম বাচ্চা করার সরা, আমার সরা এখন ওই পরিমাণে নাই, শেষ হয়ে গেছে। কিছু সরা ভেঙে যাওয়ার কারণে আমরা এখন এগুলা দিয়ে ভিডিও করতেছি। প্রথমে আসি আমাদের হলে মাটির সরাতে ডিম বাচ্চা করার উপকার। মাটির সরাতে আপনারা যখন কবুতর ডিম পেড়ে যখন তা দেয়, তখন এই যে মাটির যে ইয়েটা আছে, নিচে মাটি থাকে বা টয়লেটটা থাকে, সেই টয়লেটে আপনি ধরেন যখন ডিমে তা দেয়, তখন এই তাপটা সেটা এখানে নিচে ধরে থাকে, নিচেতে বের হয়ে যায় না। আর দ্বিতীয় কথা, আর এখানে যখন ডিমে তা দেয়, কবুতর বসতে সুবিধা হয়, পা আটকে না। আবার ডিম উল্টাতে অনেক কবুতর যখন ডিম তা দেয়, তখন ডিম উল্টে তা দেয়, ওই রকম ডিম উল্টাতে সুবিধা হয়। আর এটা হলো সুবিধা। আরও কিছু সুবিধা আছে আপনাদেরকে বলতেছি। আর এই সরাতে বৃষ্টির সময় এই সরাটা ইউজ করলে, যখন আপনি শেডের বা বাইরে আপনার শেড থাকবে, পানি জমার সম্ভাবনা 80% থাকে। আর এখন আসি প্লাস্টিকের সরার উপকারিতা আমরা বলি। প্লাস্টিকের সরা উপকারী দিক হলে বাচ্চা যখন একটু সাইজে আসে, যখন বড় দানাদার খাবারগুলো বা কবুতর খাওয়ায়, ধান গম ভুট্টা যায় যেটা খাওয়ায়, ওটা যখন খাওয়ায় কবুতরের পটিটা করে হলে একটু বড়, বা টয়লেটটা করে একটু বড়, বেশি পরিমাণে করে, সেজন্য টয়লেটটা এখান দিয়ে বের হয়ে যায়। এই ক্ষেত্রে সুবিধা আছে। আর একটা সুবিধা আছে, আপনার কবুতর বাচ্চা বড় হলেও কবুতরের বাচ্চার বুকের নিচে বা দোনার ওখানে যে পানি জমে ভিজে যাওয়া, ওই ইয়েটা হয় না, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার মাটির সরাতে হয়। দেখা যায় কি একদিন পরই মাটির সরাটা চেঞ্জ করে দিতে হয়, না হলে মাটির সরাটা আপনার ভিজে যায়, মানে কবুতরের বাচ্চাটা ঠান্ডা লাগে। আর এটা একটা উপকার বললাম, এরকম আরও কিছু উপকার আছে। এটা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আমার কবুতর মনে হয় নিচে নামছে, এখন কবুতরগুলো নিচে এখনও নামেনি। কবুতর একটা দেখা দিয়ে চলে গেল উপরে হাইট নিচে। এখন আসি অপকারিতার দিকে। অপকারিতার দিকটা বললাম, কবুতরের যখন বাচ্চা ফোটে, কবুতরের বাচ্চার দোনার নিচে ভিজা থাকে, কবুতরের বাচ্চার ঠান্ডা লাগে, এরকম আরও যাবতীয় অনেক কাজে হয়। আরেকটা কাজে আপনাদের ক্ষতি হয়, যেরকম ধরেন কবুতরের বাচ্চার বুকের নিচে হয় কি পোকার মতন দেয়। এই টয়লেটটা যখন শুকিয়ে যায়, ভিজে যায়, শুকিয়ে যায়, যত্ন যারা না নেয় তারা মনে করেন ওই টয়লেটটা নষ্ট হয়ে যায়, টয়লেটে পোকা দেওয়ার কারণে টয়লেটটা ওই পোকাটা
বা কবুতরের বাচ্চার জন্য খুবই খারাপ একটা জিনিস, যেটা আপনার এই যে এক প্লাস্টিকের পাত্রে হয় না। এখানে যেরকম দেখতেছেন এটা মানে কিছুদিন আগে করছি, এখানে এগুলো আছে। এগুলো আপনারা যারা নতুন কিনবেন তারা চেষ্টা করবেন এই রকম যে ফুটাগুলো থাকে, ফুটাগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমার এগুলো ফুটাতে সমস্যা হয় না, সেজন্য আমি করে দেইনি। আর এটাতে আরেকটা জিনিস, প্লাস্টিকের সরাতে আপনারা আরেকটা জিনিস করতে পারেন। এই প্লাস্টিকের যখন সরাটা কিনবেন, কেনার সময় ওখান থেকে একটা কাপড় পাওয়া যায়, 10 টাকা নেয় বা 5 টাকা নেয়, একটা কাপড় পাওয়া যায়। ওই কাপড়টা দিলে আপনি তাপটা ওই রকম থাকে না, যে পরিমাণে থাকার মাটি সরাতে পাবেন ওই পরিমাণে এখানে পাবেন না। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মাটির সরা, কারণ ডিম ফুটানোর জন্য মাটির সরা আমার কাছে বেস্ট মনে হয়। আর মাটির সরাতে আরেকটা জিনিস করতে পারেন, মাটির সরা যখন ডিমে তা দিচ্ছে বা ডিম দিছে, ওই সময় যায় কবুতরের একটু ডিমের নিচে এখানে বালু দিয়ে দিবেন, তাহলে তাপটা বেশি আরও হয়, তাপটা সুন্দর থাকে। আর ক্ষতিকর দিকটা বললাম যে এখানে কবুতরে পোকা, টয়লেটে পোকা হয় বা আরও যাবতীয় যে কাজগুলো হয়, পোকা হচ্ছে, আবার ঠান্ডা লাগতেছে কবুতরের বাচ্চা, এখানে ওই পোকা হওয়ার সম্ভাবনা নাই। আর যে আপনার যে সমস্যাটা বুকের নিচে ভিজে যাওয়া, ওটা কোনো হয় না। আর বেশিরভাগ কবুতর যারা পুরাতন পালকের কবুতর থাকে বা হাই ফ্লাওয়ার কবুতর থাকে, তারা সবসময় মানে কি একটু মাটি হলে কি হয় কি আপনার বিট করে বা বসতে সুবিধা হয়, ওর তাপটা ভিতরে থাকার ক্ষেত্রে ও এটাতে ডিম পাড়ার জন্য বেশি পারফেক্ট মনে করে। আর এই সরাতে যখন কবুতর হাঁটে, এর পা এখানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন নতুন বাচ্চা করা হয়, নতুন যখন বাচ্চা করবেন, তখন আপনারা সব সময় সচেতন থাকবেন। প্লাস্টিকের সরা যখন ইউজ করবেন, মাঝে মধ্যে আসে প্লাস্টিকের সরাতে আপনি যে পাটা, কবুতরের বাচ্চার পাটা ঢুকে গেছে কি জানি, এটা একটু চেক করতে হবে। তাছাড়া আমার মন হিসেবে প্লাস্টিকের সরাটা ইউজ করা ভালো। প্লাস্টিকের সরাতে আপনার প্রথমে মাটির সরাতে আপনি বাচ্চা ফুটে নিলেন, বাচ্চা ফুটে নিয়ে বাচ্চার বয়স 4 দিন থেকে 5 দিন হয়ে গেল, তারপরে আপনি একটু ওই দিয়ে মানে লোম বের হওয়ার সময় হলো, আপনার পার এটা চেঞ্জ করে এটাতে পার করে দিলেন, সেক্ষেত্রে আপনার খুবই ভালো একটা রেজাল্ট আসে, বাচ্চা খুবই ভালোভাবে বাচ্চাটা বড় হয়। এটা আমার কাছে মনে হয় এটাই ভালো হবে, কারণ কবুতরের বাচ্চা যখন ফিট থাকে, তখন আপনার কবুতরের বাচ্চা যখন ছোটো থেকে ফিট থাকে, তখন কবুতরের বাচ্চা রেজাল্টও ভালো আসে বা কবুতরের বাচ্চার দামও ভালো পাওয়া যায়। কারণ বুকের নিচে যে লোমগুলো থাকে, ওই লোমগুলো ভিজা থাকা বা পোকা থাকার কারণে ওই লোমগুলো ভালো হয় না। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে মাটির সরাতে ডিম ফুটান এবং প্লাস্টিকের সরাতে বাচ্চা বড় করেন। প্লাস্টিকের সেই ক্ষেত্রে প্রতি জোড়ার ক্ষেত্রে 2টি করে সরা আপনাদেরকে কিনতে হবে। প্লাস্টিক এই সরা পাওয়া যায় আপনার 2 সাইজের, এটা হলো আমার কাছে আছে মিডিয়াম সাইজ, যেটা বলে মিডিয়াম বা বড়ো সাইজ, যেটা বড়ো সাইজ এটাও ধরে। এটার দাম নেবে হলে 50 টাকা। আরও আমার কাছে একটা ছোটো সাইজ আছে, ওটা আপনাদেরকে, এটা হলে বড় সাইজের সরা। আর একটা সাইজের সরা যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম, এটা হলে সেই ছোটো সাইজের সরা। প্লাস্টিকের সরাটা ছোটো সাইজেরও পাওয়া যায়, কিন্তু প্লাস্টিকের সরাটা ছোটো সাইজের ইউজ করাটা আমার কাছে মানে ঠিক মনে হয় না। সবসময় ছোটোটা ইউজ করবেন, ভালো হবে। বড়টা ইউজ করবেন, ভালো হবে। এবং ছোটোটাতে হয় কি বাচ্চার সাইজ বড় হলে বা আমার এই যে পেয়ারটা দেখতেছেন, এর বাচ্চা বিশেষ করে আমার এই সমস্যাটা হয়, বড় কবুতর হওয়ার কারণে এর বাচ্চাগুলোর সাইজ বড় হয়, আর তখন এখানে বাচ্চাগুলো মানে ওইভাবে ফিট হয় ভালো মতো, ছোটোগুলো ফিট হতে চায় না। আর কখনও গিরিবাজ কবুতরে আপনারা মানে বড় সাইজের যে গিরিবাজ কবুতর, তাদেরকে এই সরা ইউজ করবেন না। এই সরা ইউজ করলে হয় কি কবুতরের সমস্যা হয়। আর এই সরাটা ইউজ করলে কবুতর পুরো বডির যে তাপটা, সে বডির তাপটা আপনার কবুতরের মানে ডিমের উপর দিতে পারে। দেখেন আমার নটটা আমার দিকে দেখতেছে, আসতেছে, দিয়ে ও সরা দেখছে, ও সরার কাছে চলে আসে, ওর এটা অভ্যেস হয়ে গেছে। ও মানে সরা যেখানে মাদি আর সরা যেখানে থাকুক, ও কারেন্ট পিকার চলে আসবে। দেখেন ওর হাঁটার কনফিডেন্স দেখেন না, হাঁটতেছে কীভাবে, মনে হচ্ছে
একটা কিং কবুতর হাঁটতেছে, বিশাল সাইজের একটা নর আমার। এটা আমার মাদি। দেখেন ওদের এমনভাবে ঘর চিনে গেছে ওরা, মানে খাঁচা থেকে ছাড়ি না, তাও দেখেন ঘরে যাওয়ার জন্য ওরা ঘরের দিকে চলে যাচ্ছে। আর আমার এই ঝর্ণা বাচ্চাটা আপনাদেরকে দেখাইছিলাম, এই দেখেন ঝর্ণা বাচ্চাটা, আয় 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 আয়, দেখেন ঝর্ণা বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা, ঝর্ণা বাচ্চা, ভালো ব্লাডের একটা বাচ্চা, ঠোঁট পড়া একটা ঝর্ণা, খুবই সুন্দর রেজাল্ট করা একটা ঝর্ণা। বেশি আর বড় ভিডিও করব না। আমার ক্ষেত্রে মনে হয় যে কবুতরকে মাটি সরা দিলে বড় সাইজেরটা দেওয়া ভালো, এবং ছোট সাইজের যে গিরিবাজগুলো আছে তাদেরকে এটা দেওয়া ভালো। আর প্লাস্টিকের সরাতে বাচ্চা করা খুবই ভালো, প্লাস্টিকের সরাতে বাচ্চা করলে বাচ্চার রেজাল্ট খুবই ভালো আসে। আশা করি ভিডিওটা এখানে শেষ করতেছি। আজকের টপিকটা আমার এখানে এটাই ছিল, এটা শেষ করতেছি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন, এবং বন্ধুদের মাঝে পোস্ট শেয়ার করে দিবেন, যাতে আরও কিছু নতুন নতুন টপিক আপনাদেরকে দিতে পারি। আগামীতে আমরা দেখাবো কবুতরের পাখা কাটার ভিডিও, কীভাবে পাখা কাটে, বা কবুতরের পাখা না কেটেও কবুতর ঘর চিনানোর নিয়ম। দেখেন কবুতর আমার এটা ব্রিডিং করতেছে, দেখেন।